দীর্ঘ বিরতির পর আবারও খাল উদ্ধারে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। খাল দখলমুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেছিলেন 4 উপদেষ্টা। দৃশ্যত কোনো অগ্রগতি হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, খালগুলো তো চোখের সামনেই দখল এভাবে হয়ে গেল এবং বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে উপদেষ্টারা ঢাকার খাল দখলমুক্ত করার অঙ্গীকার নিয়েছিলেন। তো এই ধরনের অঙ্গীকার আমরা সবসময় শুনে থাকি, কিন্তু এই দখলদারদের যে শক্তিটা, সেই শক্তিটাকে প্রস্তুত করার ক্ষেত্রে রাষ্ট্রের যে রেসপন্স, সেটা খুব দুর্বল ভাবে থাকে বা কখনো কখনো উচ্ছেদ অভিযানটা অল্প শুরু হয়ে থেমে যায়। এখন পর্যন্ত খাল উদ্ধারে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাইনি, যদিও আজকে হাইকের খালের যে অভিযানটা চালানো হয়েছে, যদিও ছোট অভিযান সেই অর্থে, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু পুরো নেটওয়ার্ক ধরে এই অভিযানগুলো চালানো এবং পরবর্তীতে যেন দখলদাররা ফিরে না আসতে পারে, এই প্রচেষ্টা দরকার। কেননা অতীতে আমরা দেখেছি বারবার যখনই উচ্ছেদ অভিযান হয় তার কয়েক মাস পরে কিন্তু এই দখলদাররা প্রবল বিক্রমে ফেরত আসে এবং অনেক ক্ষেত্রে যাদের রাজনৈতিক প্রতিপত্তি বেশি তাদের ক্ষেত্রে সেখানে টাচও করা হয় না, এমন অনেক উদাহরণ আছে। এই জন্যই আমরা যারা নগরবাসী, আমরা দেখেছি ঢাকা শহরের এই যে খালের প্রবাহগুলো সেভাবে ধারাবাহিকভাবে কখনোই ফেরত আসেনি। বিচ্ছিন্ন কিছু অভিযান বা বিভিন্ন মেয়ররা এসে চালিয়েছেন, এখনো যেমন বর্তমান প্রশাসক তিনি চালালেন, কিন্তু এগুলোকে টেকসই করতে হবে। টেকসই না করলে আসলে ঢাকার যে জলাবদ্ধতার সমস্যা, সেটা কখনই দূর হবে না। ঢাকা উত্তরের প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন যে দখলদারীদের ঘুম হারাম করে দেবেন তিনি। আপনি কি সেটা বিশ্বাস করেন? আমরা তো বিশ্বাস করতেই চাই, এটা নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে তো যে কোনো দখলদার, সেই দখলদারদের তো আসলে কোনো স্থান থাকার কথা না। কিন্তু যেটা হচ্ছে যে এখনো অনেক দখলদার প্রকাশ্যে খাল বলেন আর মাঠ বলেন, সেই দখলগুলো এখনো রয়ে গেছে। মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তো দখলদারদের তো পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো তারা অনেক ক্ষেত্রেই তারা বর্তমান সরকারকে ম্যানেজ করার জন্য চেষ্টা করছে। এই ধরনের কথা তো আমরা মিডিয়ার মাধ্যমে বলেন, অনেক নেটওয়ার্কে শুনি। আমরা আশা করবো এই ধরনের বিষয়গুলো যেন কখন আমলে না নেওয়া হয়, যে অর্থনৈতিক যে বিষয়ই থাকুক, আমরা সরকার এইগুলোকে উচ্ছেদ করবি এবং এই ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো দরকার এবং এলাকাবাসীকে সম্পৃক্ত করা দরকার যে কারা দখলদার, তাদের চরিত্রটা নিয়ে আসার জন্য। কেননা অধিকাংশ সময় দেখা যায় উচ্ছেদ অভিযানগুলো বিচ্ছিন্ন হয়, তার সাথে এলাকাবাসী সম্পৃক্ত থাকে না, যার ফলশ্রুতিতে পরবর্তীতে দখলদাররা তাদের যে শক্তিটা সেটা ব্যবহার করে। এবং জনগণকে সেই আস্থাটা নিতে হবে যে দখলদারদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ হবে। কেননা রাষ্ট্র তার আইন এবং সরকারি যে কাঠামো, সেই কাঠামো দিয়ে চাইলেই বাংলাদেশের সকল খাল এবং এই যে মাঠ পার্কের দখলদার, সেটা অবশ্যই রাষ্ট্র চাইলে সেটি সম্ভব। আরেকটি বিষয় একটু জানতে চাই যে যিনি দায়িত্বে আসেন তিনি খাল দখলমুক্ত করতে অভিযান চালান, কিন্তু আবার সেগুলো কিভাবে দখল হয়ে যায়? স্থায়ী সমাধান কি আসলে? স্থায়ী সমাধান হচ্ছে যে প্রতিটি এলাকা ভিত্তিক এই যে কোথায় কতটুকু খাল দখল হয়েছে, সেই এলাকা ভিত্তিক সে ম্যাপগুলো তৈরি করা এবং সেই ম্যাপগুলোকে তৈরি করে এলাকাবাসীকে বলা যে এইগুলো কিন্তু দখলদার, আমরা এইভাবে পরিকল্পনা করে আমরা এই দখলদারগুলো উচ্ছেদ করবো এবং পরবর্তীতে যেন ফেরত না আসতে পারে। এলাকা ভিত্তিক স্থানীয় কমিটি, যেখানে তরুণরা থাকবেন এবং এলাকার যারা গণ্যমান্য আছে তারা থাকবেন। তাহলে এলাকা যদি খালটাকে ওন করে, তখনই দেখা যাবে যে এই যে সিটি কর্পোরেশন বা পৌরসভা যে এলাকাতে থাকুক, তাদের শক্তিটা বাড়বে এবং দখলদারদের শক্তিটা কমবে। এখন দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন অভিযানে দখলদাররা জানেন যে আমরা কিছুদিন পরে অভিযানটা চলে গেলে আমরা আবার ফেরত আসতে পারবো, আর এলাকাবাসী সবসময় দুর্বল মনে করে। অতীতে হয়েছে যারা এই ধরনের দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ করেছেন, কখনো কখনো স্থানীয় প্রতিবাদ করেছেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদের অনেককে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। যার ফলে এলাকার এই যে প্রতিবেশকে রক্ষা করার জন্য যে স্থানীয় মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণগুলোকে আমরা আগে সেভাবে মূল্য দিতে পারিনি, এই বরঞ্চ তারা হেনস্থার শিকার হয়েছে। এখন সরকারের উচিত হচ্ছে যে যারা এই ধরনের কথা বলেন সে এলাকাবাসীকে সম্পৃক্ত করা এবং এই ধরনের স্থায়ী একটা কমিটির মাধ্যমে এই দখল মুক্ত করা এবং পরবর্তীতে সেখানে সৌন্দর্য বর্ধকরণ এবং সে এলাকাগুলোতে মানুষ কিভাবে সে পাবলিক স্পেস গুলোকে ব্যবহার করবে, এই পরিকল্পনাটা দরকার। সেখানে পেশাজীবী এবং সাধারণ মানুষের সম্পৃক্তকরণ দরকার। এবং যারা দখল করেছেন শুধু তাদের না, এই প্রক্রিয়াতে সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যারা যারা অতীতে বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে এই দখলদারদের প্রশ্রয় দিয়েছে, তাদেরকে চিহ্নিত করা দরকার। কেননা এই চক্রে শুধুমাত্র দখলদার না, এই সরকারি একটা চক্র আছে এবং এর সাথে ভূমি অফিস বা ভূমি রেকর্ডের যারা আছেন, এই রেকর্ডগুলো অনেকগুলো চেঞ্জও করে দিয়েছেন। এই যে দুর্নীতিবাজ একটা বড় চক্র, সরকারি চক্র, তাদেরকে অতীতে কখনোই আমলে নেওয়া হয় না, তাদের শাস্তি দেওয়া হয় নাই। শুধুমাত্র যা লোক দেখানো উচ্ছেদ অভিযান,
উচ্ছেদ অভিযান তো করতেই হবে, কিন্তু যেই চক্রটা এদেরকে লালন করেছে এই চক্রকে যদি আমরা না ধরতে পারি তাহলে দেখা যাবে ভবিষ্যতে এই চক্রটাই, সরকার এই চক্রটা তার আবারও ভবিষ্যতে দখলদারকে নিশ্চয়ই আপনি যে চক্রের কথা বলছিলেন সেই চক্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।